1268 সাল থেকে শুরু হয় মনবেড়ে বারোয়ারি কালী পুজো। এই মুহূর্তে আমি রয়েছি ডানকুনি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে মনবেড় বারোয়ারি কালী পুজোয়, এবং এই পুজো দেখতে এলাকার বিভিন্ন গ্রাম থেকে মানুষজন আসেন, এবং পাশাপাশি এই বারোয়ারি কালী পুজোয় আমরা দেখতে পাচ্ছি এখানে নৃত্য থেকে শুরু করে, সঙ্গীত থেকে শুরু করে এবং থিয়েটারে নানা রকম প্রোগ্রাম এই বারোয়ারি কালী মন্দিরের কমিটির থেকেই শুরু করা হয়। এবং তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে মনবেড় যে মাঠে, সেই মাঠেও মেলা চলছে। আমরা কথা বলে নেব এই বারোয়ারি পুজো কমিটির সেক্রেটারি সাহেবের সাথে। এটা কত বছরের কালী পুজো, এটা এখনো পর্যন্ত আমরা সঠিক বলতে পারি না। তবে আমার বাবা বেঁচে থাকলে, এখন বয়স হতো 110 বছর, ওনাকেও জিজ্ঞেস করে আমরা উত্তর পাইনি এই বারোয়ারিটার মানে কালী পুজো কতদিনের। তবে আমরা একটা আনুমানিক ভাবে দিয়ে থাকি 1268 সাল থেকে আমাদের এই কালী পূজা শুরু হয়েছে। যদিও এই কালী পুজো আমাদের পার্শ্ববর্তী বর্তমান গ্রাম রামকৃষ্ণবাড়ি বলে পরিচিত, সেই গ্রামেতেই এই ঠাকুর পুজো হতো। উভয়ের মধ্যে সামান্য মনোমালিন্যের জন্য আমরা আমাদের এখানে পুজো আরম্ভ করি এবং সেই থেকে আমরা পুজো করে আসছি। আমাদের গ্রামের প্রত্যেকটা পরিবারের হেড অফ দি ফ্যামিলিকে মানে সভ্য করে আমরা এই পুজোটা করছি, এবং আমাদের এই সভ্য সংখ্যা প্রায় 600-রও বেশি। তাদের নিয়ে আমরা পুজো করছি এবং অত্যন্ত মানে গর্বের সহিত বলতে পারি যে অতীতে আমাদের এই বারোয়ারিতে এই কালচার বিভিন্ন মানে শিল্পীরা, বিভিন্ন অপেরা পার্টির নামি দামি শিল্পীরা আমাদের এখানে এসে অভিনয় করে গেছেন, এবং আমাদের গ্রামের যেসব তখনকার দিনের ব্যক্তিবর্গ ছিলেন তাদেরকে নিয়ে রিহার্সাল দিয়ে, যেমন ছোট ফণি, বড় ফণি, এনারাও আমাদের এখানে এসেছেন। এখানে এসে আমাদের গ্রামীণ লোককে নিয়ে অনুষ্ঠান করেছেন। আমরা আমাদের গ্রাম থেকে অনেক ব্যক্তিবর্গ বাইরের অন্যান্য গ্রামেও আপনার যাত্রা করতে গেছে, আবার বাইরের লোককে নিয়ে যাত্রা আমাদের করেছে। এবং আস্তে আস্তে আমরা এই আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় সকলে সমবেত ভাবে আমরা দিনের পর দিন এর কলেবর বৃদ্ধি পাচ্ছে। আগেতে আমরা ছোটবেলায় যে পুজোর কলেবর দেখতাম, এখন তার থেকে অনেক বেশি হয়েছে। আমরা 8 থেকে 80 বছর পর্যন্ত সমস্ত লোককে নিয়ে সমবেত ভাবে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি এবং আমরা এই কাজটা করে থাকি। সুতরাং আজ 1 সপ্তাহ ধরে অনুষ্ঠান হবে। গত সোমবার থেকে আরম্ভ হয়েছে, আগামী রবিবার পর্যন্ত অর্থাৎ 7 দিন ধরে আমাদের অনুষ্ঠান চলছে। কালী পুজো উপলক্ষে একটা মেলাও আমরা বসাতে পেরেছি, অর্থাৎ আমরা যেন বাঁধন ছাড়া হয়ে যায়। এই 7টা দিন এমন ভাবে কাটাই, আমরা পরস্পর আন্তরিকতার সঙ্গে এমন ভাবে হই যে যাতে আমরা যেন বাঁধন ছাড়া হয়ে যাই। সবাই সবাইকে ভালোবাসি, একাত্মভাবে জড়িয়ে থেকে আমরা আমাদের এই গ্রামের অনুষ্ঠানটাকে, এই বাৎসরিক অনুষ্ঠানটাকে আগামী ভবিষ্যতে আরো 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 বড় করার জন্য আমরা সচেষ্ট হয়ে আছি। আমার নাম সৃষ্টিধর পাল, মনবেড় বারোয়ারির সভাপতি। ডে লাইট দিয়ে পুজো হতো, গ্রামের বাঁশ কেটে নিয়েছে, কোনো রকমের প্যান্ডেল করা হতো। আস্তে আস্তে যুগের সঙ্গে তাল মিলিয়ে এই পুজো আস্তে আস্তে অনেক বেশি বেড়েছে, বা সেইভাবে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছে। যেমন আগে এই যাত্রাটা আমাদের এই গ্রামে আগে প্রায় 3-4 নাইট যাত্রা হতো। অনেক তখনকার দিনে অনেক অপেরা পার্টি এখানে যাত্রা করে গেছে। আমাদের গ্রামের বহু মানুষও এই সময় যাত্রা করতে, যাত্রা একটা আমাদের এই মনবেড় গ্রামের একটা ঐতিহ্য। কিন্তু গত বছর পর্যন্ত আমিও নিজে যাত্রা করি, গত বছর পর্যন্ত আমরা একটা যাত্রা করছি, পারি এবারে আর হয়নি, বাইরের দল আসছে যাত্রা করতে। আমার বাবাও যাত্রা করেছে, যে আমার বাবার সঙ্গে আমি নিজেও যাত্রা করেছি একসঙ্গে। হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে আর সেরকম ছেলেরা আসছে না যাত্রায়, বাইরে থেকে নিয়েছে। গতবারেও আমরা এখানে ওগো বিষ্ণুপ্রিয়া যাত্রা করেছিলাম। এর সাথে সাথে মনবেড় তরুণ সংঘ গতকাল যেরকম অনুষ্ঠান করেছে,
শিশুরঙ্গন করেছে। গতবারে পুজোর আগের দিন এখানে একটা গীতি আলেখ্য হয়েছিল, এবারেও পুজোর আগের দিন সোমবার এখানে একটা গীতি আলেখ্য হয়েছিল। হ্যাঁ, এখন সোমবার থেকে পুরো অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সোমবার দিন গীতি আলেখ্য, মঙ্গলবার পুজো, বুধবার হচ্ছে ভাসান, এবার বৃহস্পতিবার থেকে টানা রবিবার পর্যন্ত। কালকে যাত্রা, আজকে তো অনুষ্ঠান শিশুরঙ্গনে হচ্ছে, কালকে যাত্রা আছে, পরের দিন হচ্ছে এই গ্রামের সমস্ত ইয়ং ছেলেরা বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করে। হ্যাঁ, আর এছাড়া হচ্ছে যে আমাদের এখানে 6 দিন ব্যাপী মেলা হয়। হ্যাঁ, মেলায় সমস্ত বিভিন্ন এলাকার মানুষজন এসে এখানে আসে, তারা কেনাকাটা করে। তবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে আমাদের এই মেলাটা এই দিকের মধ্যে খুবই নাম ডাক আছে, যে মনবের কালী পুজোতে মেলা হচ্ছে, চলো ঘুরে আসি, এই আর কি। আমি এই পুজো কমিটির প্রায় দীর্ঘদিন ধরে সম্পাদক। হ্যাঁ, আগে আমাদের এই মন্দির ছিল না। 95 সালে এই মন্দির আস্তে আস্তে তৈরি হয়ে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়েছে। আগে মন্দির ছিল না, তখন একটা ঘর ছিল, সেই ঘরের মধ্যেই ঠাকুরের পুজো টুজো হতো। 95 সাল থেকে এই মন্দির তৈরি হয়। আমার নাম শ্যামল ঘোষ। হ্যাঁ, আর আশা করি যে আমাদের পুজোর যে ঐতিহ্য বরাবরই আগামী দিনও সেই ঐতিহ্য চলে আসবে। আমরা সারা বছর এই পুজোটার জন্য অপেক্ষা করে থাকি। আমরা এখন সবাই বিভিন্ন দিকে চাকরি সূত্রে সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছি, আমাদের বিবাহ সূত্রেও আমরা সব ছড়িয়ে ছিটিয়ে গেছি, কিন্তু এই পুজোটা আমাদের সবাইকে একত্রিত করে। যে যত দূরেই থাকুক সবাই এই এক জায়গায় মিলিত হয়। সারা গ্রামবাসী আত্মীয় স্বজনও এখানে, মানে টোটাল আত্মীয় স্বজন যেখানে যারা আছে সবাই এই পুজোয় আসেন সবার বাড়িতে, এবং দুর্গাপুজোর থেকেও বলছি আমরা এটা এনজয় করি, এবং টোটাল সব দিক থেকে আমাদের এটা মানে ভীষণ পাওয়া, এবং আমরা মানে প্রতি বছর এটার জন্য আগ্রহ নিয়ে বসে থাকি ভীষণভাবে। এবং মানে এটা আমাদের কাছে কি বলে বোঝানো যাবে না। মায়ের নাম সিদ্ধেশ্বরী মা, আর মানে এই মঙ্গলবার পুজো থেকে শুরু করে রবিবার পর্যন্ত সারা সপ্তাহব্যাপী অনুষ্ঠান হয়, নানা ক্লাবের অনুষ্ঠান, অর্গানাইজেশনের অনুষ্ঠান। হ্যাঁ, তো সবটা নিয়ে এই পুরো একটা সপ্তাহ, এবং মেলা চলে, ভীষণ বড় মেলা হয়, তো সবটা নিয়ে একটা সপ্তাহ পুরো আমাদের এই আনন্দ চলে। আজকে এখানে নাটক আছে, গান আছে, গীতিনাট্য টাইপের একটা আমরা করতে চলেছি, সেটা আছে, বাচ্চাদের শিশুদের নাচ গান আছে, সবটা নিয়ে। এবং এটা আমরা ছোট্টবেলা থেকে এই অর্গানাইজেশনটার সঙ্গে যুক্ত। আমরা যখন এরকম ছোট ছিলাম। আমার নাম মোনালিসা পাল। এদের মতো তখন থেকে আমরা এই প্রোগ্রাম, এই শিশুরঙ্গনের সঙ্গে জড়িত। আজকে আমরা এত বড় হয়ে গেছি, আমরা চাকরি সূত্রে, বিবাহ সূত্রে এত দূর দূরান্তে, কিন্তু আমরা আজকে সবাই একত্রিত হয়েছি এই শিশুরঙ্গনে একটা অনুষ্ঠান করার জন্য। হ্যাঁ, আমরা করছি, আমরা নিজেরাই করছি। আমাদের একটা গানের প্রোগ্রাম আছে। সুমি ঘোষ, বাড়ি ডোমজুর। আমরা কথা বলে নিলাম সেক্রেটারি এবং সভাপতি স্যারের সাথে। আমরা জানলাম যে এই মনবেড়ের কালী পুজো দীর্ঘ 175 বছর ধরে চলছে, এবং এই কালী পুজো শুরু হয় পার্শ্ববর্তী এলাকায় রামকৃষ্ণ বাটি। এবং এই কালী পুজো নিয়ে আপনারা কি বলবেন কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।